একটা প্রিয় বাছুরি সেও গিয়েছিল জল পান করতে, আর কালিয়নাথ সেই প্রিয় বাছুরিকে লেজে জড়িয়ে নিয়ে একেবারে জলের তলায় উপস্থিত হয়েছে। প্রাণ গোবিন্দ আমার করেছে কি, কালিয়নাথকে দমন করার জন্যে সখাগণের অঙ্গ একবার করে স্পর্শ করলেন, যাতে সখাগণ প্রাণ ফিরে পায়। সখাগণের অঙ্গ স্পর্শ করে কালিয়নাথকে দমন করার জন্যে প্রাণ গোবিন্দ উঠলেন সেই অক্ষয় কদম্ব বৃক্ষে। আহা দেখি যদুনন্দন দুষ্ট দর্প বিনাশন, যখন লড়াই করে তার আগে মানুষের করে না, তাই বলছে ওকে তাহার পরে যদি হনুমালো সাথে যখনই ভাব দিয়েছে বিস্তার করি কালিও আইল, রায় বসন্ত ডোরে কাঁদিতে লাগিল। প্রাণ গোবিন্দ কালিয়নাথকে দমন করার জন্য একেবারে জলের নিচেই উপস্থিত হয়েছে। কালিও অত সাহসমন্ত নয়,
আমার সখাগণকে তোর বিষ জল পান করে অচৈতন্য হয়ে গেছে। আমার প্রিয় বাছুরটিকে তাকেও তুই লেজে জড়িয়ে নিয়ে একেবারে উপস্থিত হয়েছিস জলের তলায়। কালিও, আজকের আমি তোকে প্রাণে মারবো। কালিও বলে, দেখি দেখি কেমন তোমার শক্তি, কেমন তোমার ক্ষমতা। ব্রজবাসীদেরকে চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছো, আজকে আমি তোমাকে প্রাণে মারবো, আমি তোমাকে প্রাণে মারবো। এই বলে প্রাণ গোবিন্দ কালিওনাগের মাথায় উঠে এক এক করে আঘাত করতে লাগলো। আর যখনই পদাঘাত করতে লাগলো, কালিওনাগ মুখ থেকে বিষ উৎপীড়ন করছে। মুখ থেকে যখন বিষ উৎপীড়ন করছে, প্রাণ গোবিন্দ বললেন, কালিও, তোর তো সাহস মন্দ নয়। লোকে আমাকে কাছে পেলে আমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, গঙ্গা জল দেয়, বিল্বপত্র দেয়, নয়নের জল দেয়। আর আমাকে কাছে পেয়ে আমার চরণে তুই বিষ উৎপীড়ন করছিস? তোর সাহস তো মন্দ নয়। আসলে কালিওনাগ বাইরে ভয়ঙ্কর রূপে যুদ্ধ করলে কি হবে, ভিতরে ভিতরে কালিওনাগ তো ভক্ত চূড়ামণি। এই কালিওনাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। সেই চন্দ্রধ্বজ রাজা আজকে কালিওনাগ রূপে জন্মগ্রহণ করেছে। কালিওনাগ বলছে, হে গোবিন্দ, তুমি যে বললে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি না, গঙ্গা জল দিতে পারি না, কেন কেন প্রভু? তুমি আমাকে সর্বকুলে জন্ম দিয়েছ, আমাকে তোমার নাম করার মতো তো শক্তি দাওনি। আমার মুখে দিয়েছ মুখ ভরা বিষ আর হৃদয় ভরা হিংসা। গোবিন্দ, তুমি তো অমৃতময় পুরুষ, তুমি পারো না আমার এই বিষকে তুমি অমৃত করে দিতে পারো না। তাই কালিওনাগে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি আমার যা দিয়েছ আমি তাই তো আমার যা দিয়েছ আমি অমৃত কোথায় পাবো? তুমি আমার যা দিয়েছ বলো, আমি তাই তো দিলাম। পত্র কোথায় পাবো? আমি হলাম সাপ। তাই আমার মুখ ভরা বিষ, এই বিষ তোমার চরণে উদ্গার করে দিলাম। তুমি তো অমৃতময় ভগবান, আমার এই বিষকে তুমি অমৃত করে ভক্তগণ। এই কালিওনাগ কি একাই কালিওনাগ? না, আমরাও সবাই এক একজন কালিওনাগ। আমাদের মুখে বিষ আছে। কালিওনাগ যেমন ভগবানের কাছে বলছে, আমার এই বিষকে তুমি অমৃত করে দাও, আমরাও হলাম একজন কালিওনাগ, আমাদের মুখে বিষ আছে। যখন আমরা গালিগালাজ করি, কটু কথা বলি, সেটা হলো বিষ। ভগবান মুখ দিয়েছে শুদ্ধ চিত্তে তার নাম করার জন্যে, হাত দিয়েছে তার সেবা করার জন্যে। বলুন, কতজন আমরা সারাদিন ভগবানের নাম করি? আমরা, আপনি হিসাব করবেন, বেশিরভাগ সময় বাজে কথা, গালিগালাজ, কটু কথা, পরচর্চা, পরনিন্দা দিয়ে আমাদের পার হয়ে যায়। ভগবানের নাম করে যদি পার করতে পারতাম, এই জীবন আমাদের ধন্য হয়ে যেত। কালিওনাগ যেমন প্রার্থনা করছে, আমরাও আজকে কালিওনাগের মতো প্রার্থনা জানাই, হে গোবিন্দ, যেমন তুমি আমাদের বদন দিয়েছ, তুমি আশীর্বাদ করো, কৃপা করো, প্রাণে ভরে না
দরকার গোবিন্দ, শুদ্ধ মনে যেন তোমার নাম করতে পারি, তুমি আমাদের এই আশীর্বাদ করো, এই এইভাবে যখন কালো নাগের সঙ্গে প্রাণ গোবিন্দের যুদ্ধ হচ্ছে, লড়াই চলছে, ওদিকে মাতা যশোমতী ঘরের এক কোণে বসে নন্দ মহারাজকে বলছে, নন্দ মহারাজ, আজ শেষ রাত্রে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আর শেষ রাত্রের স্বপ্ন নাকি সত্য হয়। আমি স্বপ্ন দেখলাম আমার গোপালকে এক বিষধর সাপ তার লেজে জড়িয়ে নিয়ে একেবারে জলের তলায় উপস্থিত হয়েছে। যশোমতী কহে দারুণ স্বপ্ন স্বপ্ন দেখে মা কি সহ্য করতে পারে কোনো মা? নন্দ মহারাজ বলছেন, যশোমতী তুমি কি করতে চাও? মহারাজ, যে গোষ্ঠে আমার গোপাল খেলতে গেছে, আজকে বলরামের জন্মদিন, বলরাম তাড়াতাড়ি ঘরে চলে এসেছে। মহারাজ চলো আমার গোপাল গোষ্ঠে গিয়ে কি করছে দেখি। মা যশোমতী, পিতা নন্দ মহারাজ সবাই গিয়ে শ্রীরামকে বলছে, এ শ্রীরাম, তোরা তো সবাই খেলছিস, বল আমার আমার কানাই কোথায়? বল শ্রীরাম, আমার কানাই কোথায়? শ্রীরাম মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারল না। কানাইয়ের উপর অভিমান করে হাত দিয়ে মুখ অন্যদিকে করে মাকে দেখিয়ে দিল, মা গোপাল গেছে তোমার এই জলে, আজু কাঁদে কাঁদে ব্রজেশ্বরী, ব্রজেশ্বরী কাঁদে কাঁদে উচ্চ রব করি, আজু কাঁদে কাঁদে গোপালে একবার কোলে কোলে আইবা, ও তোর চাঁদ মুখে চাঁদ
রে আমার মা বলা ধন মুখে মা বলে বলিও রে আমার মা বলা ধন মুখে বলিও রে আমার মা বলা ধন বলিও রে আমার মা বলা ধন চাঁদ মুখে মামা বলে হরি 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 বল গোপালে একবার কোলে কোলে আই রে আজু কাঁদে কাঁদে ব্রজেশ শ্রীরাম মায়ের মুখের উপরে কথা বলতে পারলো না, অভিমানে দেখে দিল তোমার গোপাল ওই জলে গেছে। এ শ্রীরাম শ্রীরাম আমার গোপাল ওই জলে ঝাঁপ দিয়েছে। মার থাকতে না পেরে যে পথে আমার যে কালিদহে গোবিন্দ ঝাঁপ দিয়েছে, মা আমারে কালিদহের জলে ঝাঁপ দেওয়ার জন্য ছুটে চলেছে। মা কালিদহে ঝাঁপ দেওয়ার জন্য ছুটে চলেছে। নন্দ মহারাজ বলছে, যশোদা তুমি যখন ঝাঁপ দেবে আমিও তোমার সঙ্গে বিষ জলে ঝাঁপ দেব। নন্দ উপানন্দ সখা পরিষদ শ্রীরাম সুরাম সবাই যখন ঝাঁপ দিতে চলেছে, বলরাম সবাইকে প্রবোধ করছে, তোমরা কেউ ভয় পেও না, ওই কালিও না আমার ভাই কানাইকে কিছু করতে পারবে না, কেউ তোমরা ভয় পেও না। সকলকে প্রবোধ করছে, মানে সান্ত্বনা দিচ্ছে। আর রাধারানী যখনই কুটিলার মুখে যখনই এই কথা শুনেছে, ও মায়েরা আজকের কালিয়নাগ কৃষ্ণ আজকে জলের তলায় উপস্থিত হয়েছে, কালিয়নাগের সঙ্গে যুক্ত হচ্ছে, তো সকলের মন খারাপ, তাই তো? কিন্তু একজনের মনে আনন্দ ধরছে না, সকলের মন ভারাক্রান্ত, একজনের মনে আনন্দ ধরছে না। কে জানেন? না না, রাধারানীর মনে আনন্দ নয়। কুটিলা মিষ্টি পান দুই খিলি দুই দিকে, বলে আজকের আর কোনো টেনশন নেই। এতদিন টেনশন ছিল জর্দা দেওয়া পান খেতাম, আজকে টেনশন নেই, তাই মিষ্টি পান দুই খিলি আবার দুই দিকে। বলে শোনো শোনো, বৃন্দাবনে একটা জব্বর খবর আছে, খবর আছে, শোনো একটা জব্বর খবর। আরে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। চিন্তা নাই গো, কেলে ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই গো, কেলে ছোড়া মারা গেছে, আর চিন্তা নাই গো, কেলে ছোড়া মারা বলি কুলবতীর ভাই কালে, কেলে ছোড়া মারা গেছে, 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 কুলবতীর ভাই। আমাদের আমি চিন্তা নাই গো, জলে ডুবে মারা গেছে, জলে ডুবে মারা গেছে। কুটিলার মনে আনন্দ ধরছে না, কেলে ছোড়া মারা গেছে, কুলবতীর আর কোনো ভয় নেই। কিন্তু ওদিকে রাধারানী যখন কুটিলার মুখে এই কথা শুনলেন যে আমার প্রাণবধূ কালিয়নাগকে দমন করার জন্য জলের নিচে প্রবেশ করেছে, রাধারানী বলে, হরি হরি কি ভেল বজর নিপা কাহে লাগি কালিন্দী, বিষ জলে বই ভালো সবধুজি
মধু তাহলে আমার এই দেহ দেখে আমার আর কি হবে? আমার প্রাণবধূ বিষ জলে ঝাঁপ দিয়েছে, আমিও সেই বিষ জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন আমি করব। রাধারানী এইভাবে আর্তনাদ করছে। আর ও মায়েরা, আজকের প্রাণ গোবিন্দ কালীনাগের ফোনায় যখন আঘাত করছে, ফোনার থেকে আজকের বিষ বেরিয়ে আকাশে উঠেছে। আর আকাশে গিয়ে রক্তের বিন্দু হয়ে আকাশে পড়ছে, রক্তের বিন্দু আকাশে পড়ছে। আজকে সারা বৃন্দাবনে শুধু কালো কালো সাপ আর সাপ। তাই দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, রুধির বলিকে নয়ন নিমিখে সবাই হারে ওহি, আজ সবাই হারে ওহি, আজ পথে পথে আজ সাব দেখা যায়, আজ সাবে দেখা যায়, কালিও দমন হচ্ছে বলে পথে পথে আজ সাব দেখা যায়। তারা প্রাণের ভয়ে ছুটে বেড়ায়, হচ্ছে বলে ভয়ে ছুটে বেড়ায়, নারীরা দমনে হচ্ছে বলে পথে পথে আজ সাব দেখা যায়, পথে পথে আজ সাব দেখা যায়। সারা বৃন্দাবনে আজকে শুধু কালো কালো সাপ আর সাপ কিলবিল 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 করছে। তারা মনে মনে ভাবছে, সাপেদের যিনি রাজা কালিয়নাগ, সেই কালিয়নাগ যদি দমন হয়ে যায় তাহলে আমাদের আর বেঁচে থেকে কি হবে? আমরা তো এক্ষুনি মারা যাব। সারা বৃন্দাবনে শুধু কালো কালো সাপ আর সাপ। তাই ওদিকে কালিয়নাগ, প্রাণ গোবিন্দ কালিয়নাগের মাথার উপর দমন করছে, আর ওদিকে ব্রজবাসীগণ সবাই আর্তনাদ করছে। প্রাণ গোবিন্দ আজকে সকলের মনোবাসনা পূর্ণ করার জন্যে প্রাণ গোবিন্দ আজকে জলের উপরে উঠছে। কিভাবে? এইভাবে ব্রজবাসীগণ আমার গোবিন্দ উঠিল, ওই কালীনাগের ফোনার পরে গোবিন্দ উঠিল, ফনায়ে ফনায়ে নবন রঙ্গ, ফনায়ে ফনায়ে নবন রঙ্গ, আজ হেরে জন জন জীবন সঙ্গ, আজ মরণ শরীরে আইল প্রাণ, ফেলিয়া ওই ছল সর্বভৌমান, যেন প্রাণে ফিরে এলো রে, আজ দাসের মরা দেহে প্রাণ ফিরে এলো রে, ফনায়ে ফনায়ে দমন করি, আজ নত বড় ভঙ্গে নাচরে হরি, আমার গোবিন্দ নাচে রে, নাচে রে, আমার গোবিন্দ নাচে রে, কালীনাগের ফনার পরে গোবিন্দ নাচে রে, কালীনাগের ফনার পরে এবার ফণিপতি বনে অভয় করি, এবার ফণি মণি গণ সজে করি। কালীনাগকে যখন দমন করছে, কালীনাগের মাথায় যে
যে মণি ছিল সেই মণি গিয়ে কালুনাগের চরণে প্রার্থনা করছে। মণি গিয়ে কালুনাগের চরণে প্রার্থনা করছে, বলে পূজা করিছে, মাথার মণি দিয়ে কালিও পূজা করিছে, মাথার মণি দিয়ে কালিও গোবিন্দায় নম বলে হরি হরি বল। মাথার মণি দিয়ে কালিও স্তুতি হরসমতি স্তুতি। এই কথা শুনে প্রাণ গোবিন্দ আমার বড় আনন্দ পেলেন। আর কালুনাগের দুই পত্নী, তাদের নাম কোথাও লেখা আছে শ্যামলা বিমলা, দুই পত্নী তারা তখন প্রাণ গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। ফণিপতিগণে অভয় করি জলশয়ে দিয়ে আইল হরি। গোবিন্দ আমাদের স্বামী এমনভাবে হত্যা করো না। আমাদের স্বামী সে তো পক্ষী জাতি যেহেতু মাছ ভক্ষণ করেছে, পাখি ভক্ষণ করে, তার তো আহারের বাইরে অন্য কিছু ভক্ষণ করেনি। তার স্বামী গোবিন্দ আমাদের স্বামীকে তুমি যদি মেরে দাও আমরা সব বিধবা হয়ে যাব। গোবিন্দ আমাদের স্বামীর একটা মূল্যবান রত্ন আছে, যে রত্নটার নাম কৌস্তুভ রত্ন। এই রত্ন আমরা তোমাকে দান করলাম। সেই কৌস্তুভ রত্ন সারা জীবন কৃষ্ণ বুকে ঝুলিয়ে নিয়ে ঘুরতে। মাতা যশোমতী ললিত করে মাধব ভাষায় আনন্দ লড়ে। প্রাণ গোবিন্দ বললেন, শোনো কালিও, গরুর তোমাকে আর আঘাত করতে পারবে না, তুমি আর গরুরের আহার হিসেবে আর থাকবে না। আমি যে তোমার মাথায় এই যে নৃত্য করেছি, তোমার প্রতিটি ফণায় আমার পদচিহ্ন আছে, গরুর তোমাকে আর কোনোদিন ভক্ষণ করতে পারবে না। যাও তুমি রমণক থেকে চলে যাও, সেইখানে গিয়ে তুমি নিশ্চিন্তে সংসার করো। তাই প্রাণ গোবিন্দের আশ্বাস পেয়ে কালিয়নাথ রমণক দ্বীপে চলে গেলেন, সেইখানে তার সংসার নিয়ে থাকতে লাগলো। আর আজকে মাতা যশোমতী প্রাণ গোবিন্দকে বলে নিলেন মাধবের ভাষায় আনন্দ লড়ে। মাধবের আনন্দ আর ধরে না, তাই আজকে এখানে মাতা পুত্রের আজ এখানে মিলন হয়ে গেল। তাই কালীয় দমন লীলার হইল মিলন।